13/6/2025 আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম জয় জগন্নাথ বলে পুরী ধামের উদ্দেশ্যে। হ্যাঁ, হঠাৎ করেই ঠিক হয়েছে আমাদের যাওয়াটা, কেননা ছুটির ব্যাপারটা আমাদের আগে থেকে অমন থাকে না বলে আমাদের ট্রেনের টিকিটও আগে থেকে বুক করা থাকে না। হঠাৎ করেই আমাদের সব প্ল্যান প্রোগ্রাম হয় আর আমাদের বেরিয়ে পড়তে হয়। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা 6:30 নাগাদ, যেহেতু আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে আমরা পুরী যাব, তার জন্য কিন্তু আমাদের আগে থেকে কোনো টিকিট বুকিং করা ছিল না। আর দেখো রাস্তাটা, এটা দিল্লি রোড, চারিপাশটা কি সুন্দর সবুজে ঘেরা। তো সেই কারণে আমরা ফ্লাইটের টিকিট বুক করেছিলাম, ভুবনেশ্বরে যাব, সেখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে পুরী ধামে যাব। 6:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, কেননা দমদম থেকে আমাদের চুঁচুড়াটা অনেকটাই দূর। 10:45 নাগাদ আমাদের ফ্লাইট ছিল। তো ভাবলাম রাস্তাঘাটে যদি জ্যাম পড়ে, তার জন্য একটু বেশি তাড়াতাড়ি আমরা বেরিয়েছিলাম ভোর 6:30 নাগাদ। জানি যে এই টাইমে জগন্নাথ দেব দর্শন আমাদের হবে না, কেননা 13 তারিখ আমরা বেরিয়েছিলাম আর তার আগের দিনই মনে হয় স্নান যাত্রা ছিল। তো এই টাইমে বাবার জ্বর আসে আর এই টাইম বাবার দর্শন হয় না, 15 দিন বন্ধ থাকে, কিন্তু পুজো হয় এটা জানতাম, মন্দির খোলা থাকে, পুজোও হয়। তো সেটা ভেবেই বেরিয়েছিলাম যে ঠিক আছে, পুজোটা তো দিতে পারবো, মন্দিরে তো যেতে পারবো। তো আমরা সেই রকম ভেবেই বেরিয়ে পড়েছিলাম। বহু বছর যাওয়া হয় না, আমি আমার হানিমুনে গেছিলাম 1998-এ, তারপরে একবার 2007 বা 2008-এ গেছিলাম, তখন আমার মেয়ে অনেকটাই ছোট। এখানে যাওয়ার উদ্দেশ্য বিশেষ করে মেয়ের জন্য, যে ও বড় হওয়ার পরে একবারও যায়নি, ওকে একটু দেখিয়ে আনবো। আর বাবার মন্দির জগন্নাথ ধাম দর্শন সেটা তো করবই। তো সেই কারণেই যাওয়া আমাদের পুরীতে। দেখতে দেখতে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছে, এটা নিবেদিতা সেতু টোল প্লাজা। এই নিবেদিতা সেতু পেরোলেই কিন্তু বেশিক্ষণ না দমদম এয়ারপোর্ট। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। জানি ভিডিওটায় খুব বেশি ভিউজ হবে না, কেননা কেচ্ছা যেখানে নেই সেখানে ভিউজ হয় না এটা জানি, তবুও এই ভিডিওগুলো করে রাখা আর ইউটিউব চ্যানেলে দেওয়া আমার স্মৃতি হিসেবে আমি দিয়ে রাখছি, পরে যাতে এই ভিডিওগুলো আমি দেখতে পারি। আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছিলাম আর আমাদের যা যা ফর্মালিটি সেগুলো সব হয়ে গেছিল। হয়ে গিয়ে এখন আমরা বসে অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে খিদে পেয়ে গেছিল, খিদে পাওয়ারই কথা, মানে চুহায় পুরো
দৌড়াদৌড়ি করছিল পেটের ভেতর, কেননা সেই ভোরবেলায় বেরিয়েছি, বেরিয়ে এতটা রাস্তায় এসেছি, তারপরে এতক্ষণ ধরে অপেক্ষা করা। তো কি করা যাবে, ওই এয়ারপোর্ট থেকে একটা ব্রেড পকোড়া নেওয়া হয়েছিল, বেশ অনেকটা বড় ছিল, সেটা আমি আর আমার হাজবেন্ড ভাগাভাগি করে নিলাম। মেয়ে দই চিড়ে খেয়ে এসেছিল সকালে, তো ও একটু টেস্ট করার জন্য নিয়েছিল। এবার আমরা যথারীতি আমাদের সিট নিয়ে বসে পড়েছি, এখন শুধু অপেক্ষা কখন উড়ান শুরু হবে আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। কিন্তু মনে মনে আর একটা ভয়ও ছিল, আগের দিনই ওরকম একটা খবর পেয়েছিলাম আহমেদাবাদের যেই ঘটনাটা ঘটেছে সেটা। তো যাই হোক, সেই ভয়টাকে এক সাইডে রেখে আমরা আবার একটু রিলস করার মতন করছিলাম, আর সেগুলো তোমরা পেয়েও গেছো। তো বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের পৌঁছাতে, 1 ঘন্টা 25 মিনিট মতন সময় লেগেছিল কলকাতা থেকে ভুবনেশ্বর পৌঁছাতে। তো এইভাবে আমরা কিন্তু ভুবনেশ্বর পৌঁছে গেলাম। এখন আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি। চারিদিকটা কত সুন্দর সবুজ দিয়ে সাজানো, ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। তা আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করি, এটাও স্মৃতি হিসেবে থেকে যাবে আমার এই পুরী অ্যালবামে, ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসেবে থেকে যাবে, তার জন্য এইগুলো আমি ভিডিও করেছি। কত সুন্দর করে সাজানো ভুবনেশ্বর এয়ারপোর্ট, এই আমার প্রথমবারই কিন্তু দেখা। এর আগে আমি যতবার এসেছি, যতবার মানে এর আগে 2 বার এসেছি, একবার আমি ট্রেনে এসেছি আর একবার বাসে এসেছিলাম। বাসে যখন এসেছিলাম তখন ভীষণ কষ্ট হয়েছিল, সেইবারও অতটা আমাদের ছুটি ছিল না, 2 দিন না 3 দিন আমাদের ছুটি ছিল। সেই 3 দিনের মধ্যে আমরা পুরী দেখবো, পুজো দেবো, তার জন্য এসেছিলাম। তো প্রচন্ড অসুবিধা হয়েছিল। আর আমাদের সিটগুলো যে এখন আরো কত অন্যরকম নতুন নতুন বাস বেরিয়েছে, সিট সুন্দর, শুয়ে আসা যায়, তখন আমাদের ছিল পুশ ব্যাক যে সিটগুলো থাকে সেই বাসে আমরা এসেছিলাম। তো দেখো যেতে যেতে বৃষ্টি হচ্ছে। সমুদ্রের দিকে যাচ্ছি তত বৃষ্টি, আবার ঘুম গাড়ুম করে মেঘ ডাকা হচ্ছে। হ্যাঁ, আমি পুরোতে এর আগে 2 বার এসেছি, কিন্তু বৃষ্টি দেখি, এটা একটা বেশ দারুণ মজার ব্যাপার। এখানে আবার কোনো বৃষ্টি নেই, এই মানে 5 মিনিটের ছাড়িয়ে আসলাম, 5 মিনিটও না, হ্যাঁ এত বৃষ্টি। এখানে আবার এখানে কোনো বৃষ্টি নেই, তবে হবে হয়তো, মেঘ আছে, হতে পারে মেঘ আছে। আমরা এখন পুরীতে পৌঁছে গেছি। আমি এখন এই যে বসে আছি, এখান থেকে দাঁড়াও, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ কি? আসছে না ঠিকঠাক। এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, জানলা একটা কাচ তো, খোলা হলে বেশ ভালো দেখা যেত, আর রোদ আছে বাইরে, রাত্রেবেলাটা ভালো বোঝা যাবে। তো পৌঁছেছি আমরা, কটা বাজে? 12টায় আমরা পৌঁছেছি, 12টায় আমাদের ফ্লাইট। তারপরে ওখান থেকে ভুবনেশ্বর থেকে
লাগে যে কটা মানে যতক্ষণ সময় লাগে 1 ঘন্টার বেশি লেগেছে। রাস্তায় আস্তে আস্তে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে বৃষ্টি নেই, প্রচণ্ড গরম আছে। মানে আমিও হচ্ছি ওই টিনার মতন বলে দিলাম, প্রচণ্ড গরম আছে, রোদ আছে। যাই হোক, এখানে হোটেল বুক করে আসিনি, হোটেল পাওয়াটা এখন মুশকিল, হোটেল পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ভেবেছিলাম যে এই টাইমে হোটেল পাওয়া যাবে, ফাঁকা থাকবে, কেননা এখন জগন্নাথ দেবের তো দর্শন হবে না। জগন্নাথ দেবের স্নান যাত্রার পর জ্বর হয়, 15 দিন পর্যন্ত মূর্তি দর্শন হয় না, পুজো হয় না। পুজো হয়, মূর্তি দর্শন হয় না, বন্ধ থাকে। তো তার জন্য ভাবলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, ফাঁকা নেই। পুরী তো পুরী, ভিড় আছে, হোটেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সি ফেসিং যে হোটেল সেগুলো পাওয়া যাচ্ছে না। এটা একটা পাওয়া গেছে, সেমন কোনো একটা হোটেলটা এমন যে আহামরি কিছু সেটা নয়, কিন্তু ওই হচ্ছে সি ফেসিং, এটুকুই হচ্ছে। তো এটার ভাড়া অত্যন্ত বেশি। এটার ভাড়া হওয়া উচিত ছিল মেরে কেটে 2.5 থেকে 3 না রে, 2.5 থেকে 3 না, সেটার ভাড়া হচ্ছে 4 না 4। তো 2.5 হতে পারে, 2.5 হতে পারে, কিন্তু 3 না, 3ও না। হ্যাঁ 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 হ্যাঁ, গলা কেটে দাম নিয়ে নিয়েছে, কিচ্ছু করার নেই। এখন 3 দিন থাকবো, 3 দিন, আজকে 13, 14, 15, 16 তারিখে আমাদের ট্রেন আছে শতাব্দী। তো 16 তারিখে ফিরবো, তার মানে এই তো। এবার চলো তোমাদের একটু রুমটা দেখাই। রুমটা কিন্তু আমরা একটুখানি হজবরলা করে রেখেছি, তো তাই দেখো কি করব, সবটাই নিজের মনে করে একদম হজবরলা করে নিই। নিজেরই আছি যখন, যেই কদিন সে কদিন তো নিজেরই, আর কি করা যাবে। এই হচ্ছে ছোট্টখাট্টো রুম, ওপরে আবার একটু লাইট জ্বলে, হ্যাঁ, একটু লাইট ফাইট দিয়ে একটু কারিকুরি কইরা রাখছে। ওইদিকে একটা বাথরুম আছে, আর একখানা আয়না আছে, দেখাই দাঁড়াও। হ্যাঁ, ওই যে একখানা আয়না আছে। আর হচ্ছে কি আছে, এখানে একটা ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবে কি আছে, ওয়ার্ড্রবটা ফাঁকা, আমরা কিছু রাখিনি এখনো, পরে রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। খেতে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের ফ্লাইট ছিল কটায়, 10:30 নাগাদ ছিল। হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আমরা বাড়ি থেকে মানে ঘুম থেকে উঠেছি 5:30টায়, বাড়ি থেকে বেরিয়েছি আমরা 6:30টায়। মানে ওই চুচুড়া থেকে এয়ারপোর্ট যেতে এতটা সময় লাগবে। তো যাই হোক, সকালের দিকে অতটা জ্যাম ফ্যাম কিচ্ছু ছিল না, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমরা প্রায় 1.5 ঘন্টা মতন এয়ারপোর্টে বসেছিলাম। তো সেখানে একটুখানি কিছু খাওয়া হয়েছে, আর এয়ারপোর্টের খাবার তো জানোই কত দাম, কিন্তু পেটে চুহা দৌড়াচ্ছিল বলে বর নিল একটা ওই যে ইয়ে হয় না, ব্রেড পকোড়া টাইপের, এত বড়, মানে সেটা জোর ধরো দাম কত হতে পারে, 50 টাকা। ওখানে নিয়ে নিল হচ্ছে 350 টাকাও তো নেবেই, কিছু করার নাই। আর আমার মেয়ে বাড়ি থেকে খেয়ে এসেছিলো, ওই সকালবেলা দই চিড়ে খেয়ে এসেছিলো, ওর জন্য ওর পেটটা ভর্তি ছিল। আমরা তারপরে এয়ারপোর্ট থেকে এখানে মানে পুরীতে ভুবনেশ্বর থেকে আসার পথে চা বিস্কুট এইগুলো খেলাম, জল, তারপরে হচ্ছে লস্যি নিয়ে এসেছিলাম, লস্যিটা এখন খেলাম। এই খেয়ে একটুখানি ঠিক আছি, না হলে এত মানে খিদেতে এত লাগছিল না, কি বলবো। এখন একটুখানি ফ্রেশ হলাম, স্নান করিনি, আমি সকালে স্নান করে এসেছি, পরে আবার করব। এখন খেতে যাব, খেয়ে এসে আবার স্নানটা করব। তো এই হচ্ছে ব্যাপার। তো টাটা, ভালো থেকো, পরে আবার আসছি, কোথায় যাই না যাই, টাটা। আমরা 8:30টার সময় যাচ্ছি একটু বিচে, একটু ঘোরাঘুরি করব, বসবো। এছাড়া এদিকে এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে আমরা 3 মূর্তি রেডি হয়ে গেছি, যাব একটু বসবো, একটু ঠান্ডা মানে ঠান্ডা হাওয়া খাবো। নায়কটা আমার বর, হ্যাঁ, একটু বিচে বসে ঠান্ডা হাওয়া খাবো। দেখি, চলো। আগে ওইদিকে চলো।
আর চ ওইদিকে চ কিনবিখানে। ঠিক আছে কিনিস খানে। কই আয় হ্যাঁ না না এখান থেকে শাখা কিনবো না, এরা ঠকিয়ে দেয়। নৈহাটিতে আছে, নৈহাটি থেকে কিনবো, ব্যাগে আছে। পুরীর সমুদ্র দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল, অনেক স্মৃতি, অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। এর আগে প্রথমবার যখন এসেছি আমি, আমার হাজবেন্ড আর হাজবেন্ডের এক কলিগ, তার ওয়াইফ আর তার এক ছোট্ট মেয়ে, তারা এখন অনেক বড় হয়ে গেছে। তারপরে যখন এসেছি আমার শাশুড়ি ছিল, আমার ননদের মেয়ে ছিল, আর আমরা তিনজন তো ছিলাম। সেই সব কথা মনে পড়ে যাচ্ছিল, সমুদ্রের গর্জনে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, সেই সব তো মনে পড়তেই থাকবে। এবার একটু চা খাবো বলে এখানে আসা হলো। চা নিয়ে আমরা এখানে যে চেয়ার পাতা আছে সেখানে বসলাম। বসে অনেকক্ষণ ধরে আমরা সমুদ্রের গর্জন শুনলাম, সমুদ্রের হাওয়া খেলাম, একটুখানি আমরা ভিডিও শুট করা হলো। তখন কিন্তু বালির ভাগটা আরো অনেক বেশি ছিল, নিচে কিছু না পেতেই বসা যেত। শুকনো বালি ছিল, সুন্দর পরিষ্কার বালি ছিল। এখন কিন্তু অনেকটা বেশি, লোকজনেরও ভিড়টা অনেক বেশি, বীজটা একটু নোংরাও হয়ে গেছে, কেননা মানুষ যা খায় ওখানেই ফেলছে, ওখানেই সবকিছু। এইবার আবার উট দেখলাম অনেক বেশি, তখন কিন্তু উটটা দেখা যেত না, এত ঘোড়া দেখা যেত। এইবার ঘোড়া একদিন দেখেছি, লাস্টের দিন দেখেছি একটা, কিন্তু তখন অনেক সুন্দর সুন্দর ঘোড়া, তাগড়াই ঘোড়া কিন্তু দেখা যেত। এইবারটা দেখলাম না, কেন জানি না, উট দেখলাম। যাই হোক, পরিবর্তনশীল সবকিছু, তো সেই সব নিয়েই আমাদের চলতে হবে। স্নান করেছিলাম পরের দিন, সেটাও তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব, কিন্তু ক্যামেরা তো নিয়ে যেতে পারিনি। এমনি ওখানকার যারা লোকাল যে ফটো তোলে তাদের কাছ থেকেই ফটো তোলা হয়েছিল, সেই ফটোই তোমাদের কাছে শেয়ার করব। রাতের সমুদ্র দেখতে দেখতে আর সুন্দর হাওয়া খেতে খেতে চা খাওয়া হলো, পকোড়া খাওয়া হলো, আর কখনো টাইম ল্যাপসে দিয়ে রেখেছিলাম ভিডিওটা, কখনো বা স্লো মোতে দিয়ে রেখেছিলাম। টাইম ল্যাপসে দিয়ে রেখে দেখলাম কত সুন্দর লাগে। এই যে এত লোকজন যাওয়া আসা করছে, সমুদ্রের ঢেউটা যাচ্ছে আসছে, সেই যে দৃশ্যটা টাইম ল্যাপসে দিয়ে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তারপরে আমরা আবার একটু ভিডিও শুট করলাম, এখানে স্লোমোতে দিয়েছিলাম। স্লোমোতে দেওয়াতে ভিডিওটা অনেকটা বেশি স্লো হয়ে গেছিল, তাও আমি এডিট করার সময় আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। তো এইভাবে আমাদের সময়টা কিন্তু প্রথম দিন খুব সুন্দর কাটলো, এই সমুদ্র দর্শন করতে করতে। সমুদ্রের সেই গর্জন, সঙ্গে এত নানান কালারের লোকজন, তারা আনন্দ করছে তাদের পরিবারের সঙ্গে, ভীষণ ভালো লাগছে। তার সঙ্গে সমুদ্রের হাওয়া,
বাচ্চাদের কোলাহল, খুব ভালো লাগছে। এইভাবে সুন্দর করে দিনটা কেটে গেল, মানে রাতটা কেটে গেল। পরের দিন আবার আমাদের বেরোতে হবে বলে এখান থেকে আমরা গেলাম খাওয়া দাওয়া করতে। আর সেটা হচ্ছে দাঁড়াও মনে করে নিয়ে একটু তারপরে বলছি। হ্যাঁ, 16 আনা বাঙালি আনাতে আমরা খেয়েছিলাম। সেখানকার খাবার দারুণ টেস্টি। তোমরা 16 আনা বাঙালি আনার খাবার অনেকেই হয়তো খেয়েছো, অনেক জায়গায় আছে, কলকাতাতেও আছে। তো অনেকটা ভজরি মান্নার মতন। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, টাটা, ভালো থেকো।